এই জঙ্গলের বন মানুষরা কখনোই পৃথিবীর অস্তিত্ব উপলব্ধি করতে পারেনি। এদের বসবাস শুধু গহীন জঙ্গলের ভিতরে। এরা দিনের বেলায় ঘুমায় এবং রাতের বেলায় দলগতভাবে পশু পাখি শিকার করে ছন্দপতন ভাবে নাচতে থাকে। জঙ্গলের ভিতরে এরা নেচে গেয়ে খেয়ে ভালোই দিন পার করছিল, কিন্তু হঠাৎ জঙ্গলের এক অভিশপ্ত কালো অধ্যায়ের রাত নেমে আসলো। ভূতের আক্রমণ। এটাও একটা নতুন অভিজ্ঞতা। অবশেষে আমরা উপলব্ধি করতে পারলাম গহীন জঙ্গলের ভিতরে বন মানুষেরা এভাবেই জীবন যাপন করে, কিন্তু আমরা তো গ্রামের চাচাতো ভাই। 1000 কোটি টাকা দিও এই বিল আপনি পাবেন না। এই ব্লগ যদি ভাইরাল না হয় তার ভিডিওই করব না। কোটি কোটি টাকার ফিল তার আগুন নিভে গেছে। ওয়াও রে ভাই নিশ্চিত বিয়ার গ্রিলসকেও হার মানাবে নিশ্চিত। হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। পানির পিপাসা, একটু বসি। আজকে কোন জায়গা? ওটা এখান থেকে 10 মিনিটে যাও। দূরে শহর দেখা যাইতেছে। ম্যাপ দেখ, ম্যাপ দেখ। এ বড় এই নিয়ে বসি বড়। এই জায়গায় বসলে সেই মজা হবে। বসো। এই জায়গা একটু সময়ের জন্য বসছে, জাস্ট এই জায়গার আবহাওয়া এবং এখন বর্তমান পরিস্থিতি, এটা আসলেই জীবনের একটা নতুন অভিজ্ঞতা। আপনারা দেখছেন আগুন। পুড়িয়ে খাবো আগুন। যদি এখন হেলিকপ্টার নিয়ে এসে তুললে যায় খালবালগুলি ভালো হইব। ওই যে হাঁটতেছি আল্লাহ জানে, ওইটা কি পানি না? হ্যাঁ। এই প্রতিকূল পরিবেশে গভীর জঙ্গলে শীতের রাতে প্রতিটা মুহূর্তই যেন আমাদের ভিতরে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক মনে হতে শুরু করলো, এবং সময় যেন আমাদের প্রতিকূলে কচ্ছপের গতিতে এগোচ্ছিল। তাই সবাই মিলে খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে সকাল হওয়ার প্রতীক্ষায় উষ্ণ হচ্ছিলাম, এবং ফাইনালি একটা অ্যাডভেঞ্চারপূর্ণ রাত শেষ করে আমরা সূর্যের মুখ দেখতে পেলাম।